মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই এই গুন্ডা, রাতের অন্ধকারে পালিয়ে যাবি ভেবেছিলি? ঘটকগিরির থেকে পালানো না এত সহজ নয়। কিপটে বলে কত চোটপাট করেছি লোকটার ওপরে। মানুষটা আসলে প্রাণ দিয়ে ভালোবাসে এই বিয়ে ঘরকে, তাই এক বিন্দু রোজগারকে ওভাবে বুক দিয়ে আগলাতো। দেখো সব ঠিক হয়ে যাবে, ঠাকুর সব ঠিক করে আমার স্বপ্নে আমি রাস্তায় বসে গেলাম। কাঁদতে পাথর হয়ে যাবে, মানুষটা এত কষ্ট পাচ্ছে। মানে আপনি সব কি বলছেন কি আপনি বুঝতে পারছেন? আমাদের তো ইমিডিয়েটলি পুলিশকে জানানো উচিত। পুলিশ বললো কোনো ফোর্স এন্ট্রি হয়নি, মানে কেউ জোর করে ঢোকেনি ভেতরে। পুলিশ এটাও বললো কোনো বাজি থেকেও এভাবে আগুন লেগেছে বা শর্ট সার্কিট থেকে। তো আপনি যেটা বলছেন তো মারাত্মক ব্যাপার। না না, এটা পুলিশকে জানাতেই হবে। না না কাব্য বাবু, এখন পুলিশকে কিছু জানাতে হবে না। কেন? কাব্য বাবু, আমার কথাটা আপনি শুনুন। আমি আমার স্বল্প বুদ্ধিতে যেটুকু বুঝেছি আমি আপনাকে সবটা বলছি। বাইরে থেকে যদি কেউ ভেতরে না ঢোকে তাহলে এই বাড়ির পুরনো জামা কাপড়গুলো গুদামে আসা সম্ভব নয়। ইনফ্যাক্ট আপনি যে শার্টটা দেখালেন সেটা কালই আমি কাচতে দিয়েছিলাম, এখানে তো আসার কথা না। এটাই তো কাব্য বাবু, বাড়ির জামা কাপড় গুদামের ভেতরে, আর পুলিশ বললো যে কেউ দরজা ভেঙে ভেতরেও ঢোকেনি। তার মানে কেউ যদি ঢুকে থাকে সে চাবি নিয়ে ঢুকেছে। ঠিক তাই কাব্য বাবু, আর চাবিটা তো বাবার ঘরে থাকে। ঘর থেকে চাবি নিয়ে কে ঢুকলো? আপনি কি মিন করতে চাইছেন? আমাদের বাড়ির কেউ এই কাজ করেছে? আমি এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না কাব্য বাবু। আমার শুধু বারবার মনে হচ্ছে এই কথাগুলো যদি বাইরে যায় অপরাধী আগে থেকে সতর্ক হয়ে যাবে, ওদেরকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না কাব্য বাবু। তাই আমি আপনাকে বলছি এখন কাউকে কিচ্ছু বলবেন না। কিন্তু আমি একটা কথা সত্যি বুঝতে পারছি, এই গুদামটা পুড়িয়ে কার কি লাভ হবে? আমাদের বাড়ি কে হতে পারে যে কাজটা করেছে? সেটাই তো আসল কথা কাব্য বাবু। আমার মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি এত ভেবেও চেষ্টা করে আমি কিছু বুঝতে পারছি না। আমার কি মনে হচ্ছে বলুন তো, গত কয়েকদিন ধরে বাড়িতে যা সব ঘটনা ঘটছে সে সব কিছু এক সুতোয় গাঁথা নয় তো? বোম্বা, ভেবেছিলাম পুজো করলে পাপ দূর হবে, সেটাও বলো না। তোমার জন্য এ বাড়িতে যত গন্ডগোল, যত সমস্যা, তোমার জন্য এ বাড়ির লোক কি রুষ্ট হয়েছে। ভেঙে পড়লে চলবে না দিদি, ভেঙে পড়লে চলবে না। এক বাবাকে তো তুই হারিয়েছিস, শেষ সময়টুকু মানুষটার পাশে থাকতে পারিসনি। আরেক বাবাকে কিছুতেই কষ্ট পেতে দেব না। বাবা বাবা তখন থেকে কেমন অস্থির অস্থির করছে, বারবার মরে যাওয়ার কথা বলছে। আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর। আমি জানি না কে বা কারা আমাদের এত বড় ক্ষতি করেছে, কিন্তু বিয়ে ঘর বাবার প্রাণ। যেভাবেই হোক এই ব্যবসা, এই দোকান আমাদের দাঁড় করাতেই হবে। আমাকে যে যাই বলুক, যতই খারাপ কথা বলুক, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব এবার দোকান তোমাকে ফিরিয়ে দেব। আসল দোষীকে খুঁজে বের আমি করবো। কেউ পা টিপে টিপে আসছে মনে হচ্ছে।
এভাবে পাঁচিল টপকে ঢুকছে? চোর ডাকাত নয় তো? নাকি আজকে আগুন লাগার সঙ্গে এদের কোনো যোগ আছে? দোকানে আগুন লাগিয়ে আবার বাড়ির ক্ষতি করতে এসেছিস না? ঘটক দিদি থাকতে সেটা কোনোদিন হবে না। রাতের অন্ধকারে পালিয়ে যাবি ভেবেছিলি? ঘটক দিদির থেকে পালানো না সহজ নয়। যা পালালো, কিন্তু এরা কারা? কি বা করতে এসেছিল এখানে? তককে তককে থাকতে হবে, আবার আসতে পারে। কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? দেখি দেখি কি হয়েছে? কি হয়েছে? কোথায় কি হয়েছে? কি করছো নাকি তুমি? এই চশমা দেখতে পাচ্ছিস? ও সরি সরি, কি হয়েছে? কি হয়েছে দেখি? এটাই তো বলছি, কি হয়েছে? দেখি কি হয়েছে? কেউ উত্তরই দিচ্ছে না, কি হয়েছে? কি হয়েছে? এটা কি? এটা কি? সরো 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 সরো, এটা কি ঠাকুর গো? ময়ূর আছে, দেখতে পাচ্ছ না? কার্তিক ঠাকুর। কার্তিক? হ্যাঁ। বড় মামি, বড় মামি বলছি যে বাড়িতে তো 2 সেট নবদম্পতি, তো কার্তিকটা কার নামে পড়লো গো? তোমার ছেলে বুম্বা আর ঘটক দিদির নামে বুঝি? না না না, একদম না। বিয়ের পর অশান্তির শেষ নেই, তার উপর আবার কার্তিক। আমার বুম্বা এখন অনেক ছোট, মানেই হয় না কোনো। ওটা ছোট ঠাকুর জন্য দিয়েছে। এই ছোট মামু, তাহলে পুজোটা তোমার আর ছোট মামির নামেই হোক। এই না না, মোহন না, মোহন না, মোহনকে ভেতর দিও না, মোহন না, না, এই আমার ছেলে মোহন না। ও বাবা, যার ছেলের নামেই হোক। কার্তিক ফেলার মানে পরের বছর কার্তিক পুজোর আগেই কোলে একটা ছা চলে আসে। না, এটা অবৈধ সন্তানের কোলে আর একটা সন্তান। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। বড় মামি, ডিভোর্সের থেকে তো ভালো না কি গো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।